আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজকে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে তোমাদের সাথে কথা বলবো। টপিকটা তোমাদের সাথে কিভাবে ডিসকাস করব আমি ঠিক বুঝে উঠতে পারছি না। মানে নিজেকেই নিজে বুঝ দিতে পারছি না তোমাদের কি বলবো। যাই হোক, তোমরা নিশ্চয়ই জানো যে আমি আমার একটা আগের ভিডিওতে বলেছিলাম যে তোমাদের লাইফ স্টোরিটা আমার সাথে শেয়ার করতে পারো। তো সেই ক্ষেত্রে একটা আপু আমাকে একটা মেসেজ করেছে হোয়াটসঅ্যাপে। তো ওনার মেসেজটা অবশ্যই একটা ভিডিও বানাতে বলেছে। তো যার কারণে ভিডিওটা বানানো, কিন্তু আপুটার কন্ডিশন ছিল যে ওনার নামটা হাইড করতে হবে। তবে আপুটা ছিল কলকাতা থেকে। তো ওনার বিষয়টা কি বলবো, মানে আমি ওনাকে পার্সোনালি অনেক কনভিন্স করেছি, বাট তারপর তোমরা তোমাদের মতো থেকে আপুটাকে একটু হেল্প করবে, ওনাকে একটু সাজেশন করবে, একটু কমেন্টে ওনাকে একটু বোঝাতে চেষ্টা করবে, ঠিক আছে? আমি ওনার অনুরোধে ওনার নামটা হাইড করে রাখছি, ঠিক আছে? উনি বলছে যে ওনার জায়গাটা আমি বলতে পারি যে উনি কলকাতা থেকে আমার সাথে কথা বলেছে, বাট ওনার নামটা যাতে না বলি, ঠিক আছে? তো উনি উত্তরবঙ্গ থেকে বলেছিল। যাই হোক, ওনার মেসেজটা পড়ে আমার মাথাটা কিছুক্ষণ হ্যাং হয়েছিল। কি বলবো, ওনার মেসেজটা কেমন ছিল আমি তোমাদেরকে বলছি। ওনার মেসেজটা এমন ছিল যে আপু আমি আর পারছি না, তাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, আমি মরে যাব। আমি মরে গেলে ও বুঝতে পারবে আমি তাকে কত ভালোবেসেছি। আমি আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছি। আমি ওকে অনেক ভালোবাসি। আচ্ছা, আমরা ভালোবাসি কেন? নিশ্চয়ই সুখে থাকার জন্য, প্রিয় মানুষটিকে কাছে পাওয়ার জন্য। যখন একটা মানুষের প্রতি আমাদের ফিলিংস চলে আসে না, তখন দুনিয়ার কোনো কিছুই আর আমাদের ভালো লাগে না। আর আমি যার কথাটা বলছি, ওনার যে রিলেশনের টাইমটা খুব লং জার্নি ছিল। উনি যেটা আমার সাথে কথা বলেছে, যেটা বুঝতে পারলাম, ওনার রিলেশনের জার্নিটা ছিল অলমোস্ট 9 ইয়ার্স। বিশাল বড় একটা লং জার্নি। তো উনি যেটা বললো যে উনি ওনার যেই পার্টনার, ওনাকে উনি পার্সোনালি ফাইন্যান্সিয়াল অনেক সাপোর্ট করেছে এত বছর। তো যার সাথে উনি রিলেশনে ছিল, উনি এতদিন স্টুডেন্ট ছিল, জব ছিল না। তো এই আপুটা ওনাকে অনেক ফাইন্যান্সিয়ালি হেল্প করেছে। ওনার পড়ালেখার যে খরচ আছে ওইটা থেকে উনি ওনার যে বয়ফ্রেন্ড ওনাকে হেল্প করেছে। তো এখন কাজটা হচ্ছে কি, মানে বয়ফ্রেন্ডটা এখন একটু ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো হয়েছে মেবি, যার কারণে উনি ওই আপুটাকে খুব ইগনোর করছে। ইগনোর কি বাজেভাবে ইগনোর করছে, যেটা আপুটা না মেনে নিতে পারছে না। তো কি বলবো, একটা মানুষ যখন হুট করে কাউকে ইগনোর করা শুরু করে না, বিষয়টা খুবই কষ্টদায়ক। তো আচ্ছা, সবচেয়ে বড় কথা, একটা মানুষ যদি আমাকে ইগনোর করে, আমার লাইফটা কি ডিস্ট্রয় হয়ে গেল, শেষ হয়ে গেল? মাত্র 9 বছরের একটা রিলেশন, 9 বছরের জন্য তুমি কি সারাটা জীবন শেষ করে দেবে? কেন? যে তোমাকে ভালোবেসেছিল, যে তোমাকে স্বপ্ন দেখিয়েছিল, যে তোমাকে নিয়ে সংসার বাঁধার, তোমাকে নিয়ে সারাটা জীবন কাটানোর স্বপ্ন দেখিয়েছিল, সে চেঞ্জ হয়ে গেছে। বুঝলাম সে তোমাকে ভালোবাসে না, সে অন্য কারোর সাথে বিয়ে করছে, সবই বুঝলাম। এই জন্য তুমি যদি তোমার জীবনটা শেষ করে দাও, তাহলে তার কি কিছু হবে? কিচ্ছু হবে না। যে তুমি বেঁচে থাকতে তোমাকে মূল্য দিতে জানে না, সে তুমি মরে গেলে কি মূল্য দেবে? তুমি বলেছ তুমি মরে গেলে সে বুঝবে। কি বুঝবে? তুমি বেঁচে থাকতেই যে তোমাকে বুঝলো না, তোমার ভালোবাসা বুঝলো না, তুমি দিন রাত ফোন দিয়ে কান্না করছো তাকে কথা বলার জন্য, তাকে ফিরে আসার জন্য, আসলো না। সেই ব্যক্তি তুমি যদি মরে যাও, কি বুঝবে? কি ভালোবাসবে তোমাকে? তোমার মৃত্যুর সংবাদ শুনে সে হয়তো বলবে, আহারে, মেয়েটা আমাকে খুব ভালোবাসতো, বিষয়টা ঠিক হয়নি, যাক, যা হওয়ার হয়ে গেছে, এতটুকুই, আর কিচ্ছু না। এখান থেকে কি হলো? তুমি মরে গেলে, তোমার সমস্ত লাইফটা শেষ হয়ে গেল।
তোমাকে যারা এত জীবন ভালোবেসেছে, তোমার মা, বাবা, ভাই, বোন, তোমার আত্মীয় স্বজন, সবাই দুঃখ পেল, সবাই তোমাকে হারালো। তোমার জন্য তোমার মা বাবা সারা জীবন কান্না করবে, তোমার ভাই বোন সারা জীবন তোমাকে মিস করবে। কিন্তু তুমি কি করলে? অন্য একটা মানুষের জন্য তোমার জীবনটাই শেষ করে দিলে, যে কিনা তোমাকে এক বিন্দুও মনে রাখবে না। হয়তো কখনো কখনো হুটহাট করে, যেহেতু এত লং একটা ডিস্টেন্স, সেহেতু হুটহাট করে তোমাকে একটু মনে পড়তেই পারে। মনে পড়লে কি হবে? না, মেয়েটা আমাকে সত্যিই খুব ভালোবাসতো, মেয়েটার সাথে কাজটা করা ঠিক হয়নি, জাস্ট এতটুকুই, আর কিচ্ছু না। তুমি কি চাও জাস্ট এতটুক আফসোস করানোর জন্য ওকে তোমার সারাটা জীবন শেষ করে দিতে? তুমি কি চাও ছোট থেকে এই পর্যন্ত তোমাকে নিয়ে তোমার মা বাবার স্বপ্ন, তোমার ভাই বোনের স্বপ্ন, তোমার দেখার স্বপ্ন, তোমার লাইফ স্ট্রাগল সব কিছু নিমিষে মুছে দিতে? কেন? একটা মানুষ তোমার জীবন থেকে চলে গেছে। জীবন থেকে চলে গেছে কি? তোমাকে ধোঁকা দিয়েছে। সেই ধোঁকাবাজের জন্য যদি তুমি তোমার লাইফটা শেষ করে দিতে চাও, তাহলে এখনই দাও। কারণ এর চেয়ে নির্বোধ তুমি আর কখনো হওনি হয়তো। কারণ যে তোমাকে ভালোবাসে না, যে তোমাকে ধোঁকা দেয়, যে তোমার সম্পর্কে মানুষের সাথে খারাপ কথা বলে, যে তোমার এত দিনের কষ্ট, এত দিনের রিলেশনশিপ, এত দিনের সাপোর্ট মনে রাখতে পারে না, সে তোমাকে কি মনে রাখবে? তুমি কেন তার জন্য আত্মহত্যা করবে? তুমি কেন তার জন্য তোমার লাইফটা ডিস্ট্রয় করবে? এটা একদমই করো না। দেখো, তোমার জন্য কেউ অপেক্ষা করছে। হ্যাঁ, অবশ্যই তোমার জন্য তার চেয়ে বেটার কেউ অপেক্ষা করছে। সে হয়তো তোমাকে ডিজার্ভ করে না, তোমার মতো মানুষ ডিজার্ভ করে না। একটা মানুষ, একটা বিশেষ করে একটা মেয়ে মানুষ 9টা বছর একটা ছেলের জন্য সহজে অপেক্ষা করে না। যে জায়গায় ছেলেটা বেকার, যে জায়গায় ছেলেটার আর্থিক অবস্থা, ফাইন্যান্সিয়াল অবস্থা বেটার না, সেই জায়গায় একটা মেয়ে 9টা বছর সেই ছেলের জন্য অপেক্ষা করে না, যদি না সত্যিকারের ভালোবাসা হয়। কিন্তু তুমি যাকে সত্যিকারের ভালোবেসেছো, সে তোমার মূল্য দিতে জানেনি, সে তোমার কদর করতে জানেনি। তাই যে তোমার মূল্য দিতে জানে না, যে তোমার কদর করতে জানে না, যে তোমার সম্মান করতে জানে না, তার জন্য তোমার জীবনটা একদমই নষ্ট করো না। বরঞ্চ তুমি ঘুরে দাঁড়াও, মুভ অন করো, তোমার জীবনটাকে তুমি নতুন করে শুরু করো। তাকে দেখিয়ে দাও সে বেইমানি করেছে বলে তুমি শেষ হয়ে যাওনি, সে বেইমানি করেছে বলে তুমি নিজেকে ধ্বংস করে দাওনি। তুমি মুভ অন করেছো, তুমি আরও শক্তিশালী হয়েছো, তোমার সাহস আরও বৃদ্ধি পেয়েছে। তুমি মুভ অন করো, নিজেকে প্রতিষ্ঠিত করো, দেখবে তোমার জন্য কেউ বেটার অপেক্ষা করছে, তোমার জীবনটাও খুশিতে ভরে যাবে। তাই কারো জন্য এত সুন্দর একটা জীবন নষ্ট করো না। জীবন বারবার পাওয়া যায় না, একবারই পাওয়া যায়। আর সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো, যে তোমাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসে, তার সাথে কখনো বেইমানি করো না, তাকে কখনো যেতে দিও না, তার হাতটা শক্ত করে ধরে রাখো। প্রিয় মানুষটির সাথে বেইমানি করে হয়তো তুমি কিছু সময়ের জন্য সুখী হবে, কিছু সময়ের জন্য ভাববে তুমি তার চেয়ে বেটার কিছু পেয়েছো। কিন্তু বিশ্বাস করো, এমন একটা সময় আসবে যখন তুমি সারা জীবন আফসোস করবে, তার সাথে কেন এমনটা করলে, তার সাথে এমনটা না করলেও পারতে। বিশ্বাস করো, তার চেয়ে বেশি ভালো তোমাকে কেউ বাসতে পারবে না। তাই সত্যিকারের ভালোবাসাকে কখনো হারাতে দিও না, শক্ত করে ধরে রেখো, জীবনে সুখী হতে পারবে। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত জানাতে ভুলবে না। আর তোমাদের সাজেশন একান্তভাবে কাম্য। আর এখনও যদি তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে একদমই ভুলবে না যেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।